একজন মা যিনি সারা জীবন নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের জন্য বেঁচে থেকেছেন, আজ যে সেই মায়ের চোখে শুধুই অনিশ্চয়তা ছায়া, কারণ তিনি লড়াই করছেন এক মারণবাদী রোগের সঙ্গে, ক্যান্সার। কোচবিহারের গড়িয়াহাটি এলাকার বাসিন্দা বীণা রায় দীর্ঘ কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন অসহনীয় যন্ত্রণা নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি, কিন্তু রোগের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার খরচ। বৃদ্ধ অসুস্থ স্বামী নিজেই চলতে পারেন না ঠিক মতো, একমাত্র ছেলে কোনো রকমের সংসারের হাল ধরেছেন। প্রতিদিনের খাবার জোগাড় করায় যেখানে কঠিন, সেখানে লক্ষ লক্ষ টাকা চিকিৎসা যেন এক অসম্ভব স্বপ্ন। মায়ের জীবন বাঁচাতে পরিবারের সদস্যরা আজ পথে নেমেছেন। এলাকার মা বোনেরা হাতে সংগ্রহের বাক্স নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, একটু সাহায্যের আশায়, একটু সহানুভূতির আশায়, একটি প্রাণ বাঁচানোর আশায়। ভাবুন তো, আপনার আমার সামান্য সাহায্যে হয়তো ফিরিয়ে দিতে পারে একটি মায়ের হাসি, হয়তো আবারও নিজের পরিবারের সঙ্গে সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন বীণা রায়। আজ ধর্ম নয়, রাজনীতি নয়, আজ শুধু একজন অসহায় মায়ের বাঁচার আকুতি। তাই আপনাদের কাছে আমাদের আন্তরিক আবেদন, যদি সম্ভব হয় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার 10 টাকা, 50 টাকা, 100 টাকা কিংবা সামান্য সহযোগিতাও এই পরিবারের কাছে অমূল্য, কারণ অনেক ছোট ছোট সাহায্য একসঙ্গে মিলিয়ে গড়ে তোলে জীবনের নতুন আশা। ঠিকানা গড়িয়াহাটি চাকির মোড় বাদের পার, এলাকা কোচবিহার। ফোনপে নাম্বার 8509494208। যদি আর্থিকভাবে সাহায্য করতে না পারেন তাহলে অন্তত এই আবেদনটি বেশি বেশি করে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার পৌঁছে দেবে এই অসহায় পরিবারের আরতি এমন কারো কাছে যিনি তাদের পাশে দাঁড়াতে পারবেন। মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা সবাই মিলে বীণা রায়ের জীবনের লড়াইয়ের পাশে দাঁড়াই। আজকে আমার বাড়ির পাশেই, তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। মানে আর্থিক অবস্থা খুবই সংকটজনক। সবাই চায় তার বাড়ির যে কোনো ফ্যামিলির যে কোনো কেউ হোক না কেন বাঁচানোর জন্য। তা যাই হোক, অনেক দিন থেকেই ভুগতেছিল। মানে যেটুকু পয়সা রোজগার, সামনে একটা দোকান আছে, দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন। তা এই দোকানে কি হয়, একটু চায়ের পয়সাও হয় না। তা কি করে চিকিৎসা করবে? এরকম হাসপাতালে ভর্তি ছিল, ছিল। এই হাসপাতালটা যতগুলি সরকারি থাকুক না কেন, আমরা জানি কোনোখানে সেরকম ট্রিটমেন্ট হয় না। 2 নাম্বার কথা হচ্ছে, এই যে অসুখে ভুগতেছে, তা আমরা শেষ পর্যন্ত ওর মানে মৃত্যুর সঙ্গে, বলবো যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তা আমরা চাই, আমরা যেটুকু পারছি, যেমন বাঁধের উপরে অনেক সাহায্য তুলেছে, কেন ওর যে এখন যে একটু ভাত খাবে বা পথ্য খাবে, সেটুকু ওর ফ্যামিলির উপার্জন করার রাস্তা নেই। ছেলেটা একটা বোধহয় কোনো সংস্থায় কাজ করত। মার এরকম অবস্থা দেখে ছেলেটাও কিন্তু এখন জরাশীর্ণ অবস্থায় হয়ে আছে। মা একটা এমন জাত, সন্তানের কাছে মার উপরে পৃথিবী যেরকম, মাটা কিন্তু পৃথিবী একটা, মাথার উপরে ছাদ মা। তা ও কাজ করে বন্ধ করে বোধহয় বাড়িতে বসে আছে। তা আমরা চাই এখন যে সরকারিভাবে এই মেয়েটাকে, ও আমার পাশেরই বাড়ির মেয়ে প্লাস বউ। তা পাশের বাড়ির মেয়েটা, ওর নাম হচ্ছে বীণা মণ্ডল, তাই না? বীণা মণ্ডল। তা বীণা মণ্ডলের চিকিৎসার জন্য, এই জন্য আমরা সকলে আবেদন রাখছি। সরকারি MLA MP প্রত্যেকেরই কিন্তু একটা করে বড় বড় কোঠা আছে। তারপর যে কোঠার থেকে আমাদের এই বীণাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসুক। আরো এখন নানান রকম সংস্থা আছে, সব সংস্থার কাছে আমার অনুরোধ, ওর হাত বাড়িয়ে আসুক, ও ভালো হোক, ওর পরিবার নিয়ে সুখে থাকুক, এইটা আমরা সকলেই চাই। তা এই যে বীণা, ও কিন্তু এখন যে বাড়িতে যে 4টা খাবে, ওর কিন্তু সেই উপায়টুকুও নেই। তার কারণ ওষুধের যা দাম, যেটুকু যা সাহায্য তোলে, ওষুধ খাবে না পথ্য খাবে, ওর কিন্তু এখন নিরুপায়। তা এখন অতি সত্বর যত পারা যাক ওর জন্য সবাই একটু হাত বাড়িয়ে আসুক। আর আপনাদের কাছে আমার এই আবেদন যে আপনারা এই যে MLA MP গুলি আছে, যে কোনো কিছু MLA MP হোক, তারাও যেন আসে, হাত বাড়ায়, ও ভালো হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠুক। এই যে এটা হচ্ছে মরণ রোগ, আমরা চাই এটার মিনিমাম কিন্তু খরচ, ক্যান্সার আক্রান্ত রুগী যারা আছে তারা জানে যে এর পেছনে খরচ কিরকম। 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন, ওরা 8 থেকে 10 পয়সা বোধহয় বের করতে পারবে না ওরকম অবস্থা এখন। এটা আর কিছু বলবো, ক্যান্সারে আক্রান্ত। তা অতি সত্বর এই ব্যবস্থাটা করুক অবিলম্বে। তা
যে যা পারুক, প্রতিবাসী এবং দূরের পার্টিগত অনেকই লোক আছে, সবার কাছেই আমার আবেদন, এদিকে এই যে সরকারি সংস্থাগুলি যখন নাকি টাকাটা পাওয়ার একটু সময়ের দরকার, কিন্তু আমরা যদি হাতে হাত লাগিয়ে যদি আমরা দেই, এটা কিন্তু মানে 10-15-1 ঘন্টার ব্যাপার। সেই জন্য চাই এই ব্যবস্থাটা আগে হোক। সরকারি যে টাকাটা সেটা পাইতে একটু সময়ের দরকার, আমরা কিন্তু সেটা সকলেই জানি। তা সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, সবাই হাত বাড়িয়ে আসুক। এখানে জাত নাই, পাত নাই, কোনো কিছু নাই। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাকে বাঁচানোর একমাত্র আমাদের সকলের উদ্দেশ্য। ফোনপে নাম্বার সবাই দেওয়া আছে, এই নাম্বারে সবাই সাহায্য করুক। আপনাদের এই যে বিনা মণ্ডলের বাড়ি কোথায় এবং কোথা থেকে বলছেন? বিনা মণ্ডলে বাড়ি হচ্ছে কোচবিহার জেলা, ছাটগুড়িয়াটি অঞ্চল 2, আর পার্ট হচ্ছে 165 নাম্বার পার্ট। আমার নাম সবিতা ব্যানার্জি। আমার তো একটাই কথা, যে ওর জন্য সাহায্য সকলের কাছে। যেমন অনেক সংস্থা আছে, আমার পাশের বাড়ি আরেকটা মেয়ে, বাচ্চা মেয়েটা আক্রান্ত হয়েছিল, ওকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়েছিল বা এখনো সাহায্য করছে। এই জন্য এটাও আমার পাশের বাড়ির মেয়ে, এটাও আমার পাশের বাড়ির মেয়ে প্লাস বউ। এই জন্য আবার হাত জোড় করে বলছি, আমার এই অনুরোধ, একে সবাই করজোড়ে হাত জোড় করে বলছি, সবাই ওকে সাহায্য করুক, সাধারণ নাগরিকরা সাহায্য করুক। আমাদের পার্টি যে কোনো কিছু, হাট বাজার দোকান পাশার যে কোনো কানের থেকে হোক, আমরা সাহায্য আমাদের দিকে হাতটা বাড়িয়ে দিই।